আজকে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, তো চলো দেখা যাক। এখানে লেখা রয়েছে ডাজ হি আ কার। এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? আমাদের মনে হতেই পারে হি আছে, হি এর পরে হ্যাজ হয়, তাই এখানে হ্যাজ হবে, কিন্তু এখানে হ্যাজ হবে না, হ্যাভ হবে। কেন হবে সেটা একটু ব্যাখ্যা করে দিই, নাহলে তো মনে থাকবে না, তাই না? তো চলো, ডু, ডাজ, ডিড এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আমরা সাধারণত ভার্বের তিনটে ফর্ম জানি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, কিন্তু না, ভার্বের চারটে ফর্ম: বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাভ আর হ্যাজের বেস ফর্ম কিন্তু হ্যাভ। তাহলে যেহেতু হ্যাভ বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম হ্যাভ এবং হ্যাজ, আর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল হ্যাড, এগুলো জানি। তাহলে যেহেতু হ্যাভ হচ্ছে বেস ফর্ম, তাই ডাজের পরে অবশ্যই বেস ফর্ম হ্যাভ হবে। ঠিক আছে? এবং আরও একটা বলি, আইএনজি যখন আমরা যুক্ত করি ভার্বের সঙ্গে, তখনও কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। কখনো আমরা বলি না হ্যাজিং, কখনো বলি না, আমরা কি বলি? হ্যাভিং বলি, হ্যাভিং বলি। তাহলে এই সব ক্ষেত্রে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। আরও কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।